দুই ক্লাবের খেলায় ঠিক ৭১ মিনিটের সময় হঠাৎ দেখতে পেলাম যে যিনি গোলকিপার ছিলেন সূর্য সেন স্পোর্টিং ক্লাবে, তিনি রেফারিকে একটা সজোরে লাথি মারেন। সুপার ডিভিশনের ম্যাচে মার রেফারিকে, আহত রেফারি চরণ হেমব্রম। নৈহাটির ঘটনা বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব এবং খড়দহের সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মধ্যে রবিবার ফাইনাল ম্যাচ ছিল। ম্যাচের ৭১ মিনিটের মাথায় পেনাল্টি দেন রেফারি। পেনাল্টির সিদ্ধান্তে মেজাজ হারিয়ে খড়দহের সূর্য সেন স্পোর্টিং ক্লাবের গোলকিপার লাথি মারেন রেফারিকে। এরপর রেফারি রেড কার্ড দেখালে খড়দহের ক্লাবের কর্মকর্তারা মাঠে ঢুকে পড়েন। মাঠের মধ্যে ফেলে মারেন রেফারিকে। আহত রেফারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন ঘটনায় অভিযুক্ত ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে। দুই ক্লাবের খেলায় ঠিক ৭১ মিনিটের সময় হঠাৎ দেখতে পেলাম যে যিনি গোলকিপার ছিলেন সূর্য সেন স্পোর্টিং ক্লাবে, তিনি রেফারিকে একটা সজোরে লাথি মারেন। সূর্য সেন স্পোর্টিং ক্লাব তাদের সদস্যরা, তাদের যারা সমর্থক এবং কর্মকর্তা, তারা মাঠে ঢুকে রেফারিকে মারধর করে। তখন গোলকিপার রেফারিকে লাল কার্ড দেখায়, রেফারিকে মারে, একটা লাথি মারে। মারার পর রেফারি তাকে লাল কার্ড দেখায়। কেন তাকে লাল কার্ড দেখানো হলো, এটাই হচ্ছিল ওদের মূল দাবি, কেন লাল কার্ড দেখানো। আমরা রেফারি আজকে রিপোর্ট দিই, ম্যাচ কমিশনার যিনি ছিলেন তিনি আমাদের রিপোর্ট দেবে। যেহেতু আমি জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট, নবাব ভট্টাচ আমাদের সম্পাদক, রিপোর্ট হাতে পেলেই আমরা অবশ্যই এই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এমন ঘটনায় স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠছে ধৈর্যহীনতা। সব ক্ষেত্রে জয়ী হওয়ার মানসিকতার জন্যই কি এই ধরনের ঘটনা? সমাজের চলমান অস্থিরতায় কি সঞ্চারিত হচ্ছে খেলোয়াড়দের মধ্যেও? মুখ খুলেছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। এই যে আমরা আইএফএ শিল্ডে যখন দেখেছিলাম প্রথম মোহনবাগান খালি পায়ে জিতেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, তখনও ছিল স্পোর্টসম্যান স্পিরিট। কিন্তু এখন একটা সামান্য খেলাহব দিবস বা ক্লাব স্তরের ফুটবল প্রতিযোগিতায় দেখা যাচ্ছে ফল অনুকূল না হলে রেফারিকে এরকম মারধর করা, এবং নিজের পক্ষে যদি অনুকূল কোনো সিদ্ধান্ত না আসে তখন সেই প্রতিযোগিতাটা এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে হার না মানা মানসিকতা, একটা অস্থির সমাজের দর্পণের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখানে একই দলের হয়তো দুটো গোষ্ঠীর দ্বন্দ্ব হচ্ছে ক্ষমতার জন্য, আগ্রাসনের জন্য, এবং সেটা একটা তুচ্ছ খেলা, শরীরচর্চার মাধ্যমে সৌভ্রাতৃত্বের বন্ধন এবং একসাথে মানসিক সুস্থতাও আসে। কিন্তু এরকম চরম মানসিক অসুস্থতার নিদর্শন আমরা খেলার মাঠে যখন দেখতে পাই, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং তার রাজনৈতিক অস্থিরতার একটা আমরা প্রতিচ্ছবি আয়নার মধ্যে দিয়ে দেখতে পাই এই খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা এবং রেফারিকে মারধরের মাধ্যমে। রেফারিকে মারধরে অভিযুক্ত খড়দহের সূর্য সেন স্পোর্টিং ক্লাবের কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।